তো কোরআন আপনার বলা হয়েছে মা বোনেরাও পড়তে চায় না, আর বাপ ভাইরা তো আপনার সময় এখন পাওয়া যাচ্ছে না। ব্রাদার ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যদি কোনো আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পরে তার অনুবাদ বিশ্লেষণ যদি জানে, আর বিশ্লেষণ জানার পরে সে অনুযায়ী যদি আমল করে, আল্লাহ রসুল তিনি বলতেছেন যে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তাহলে কাল কিয়ামতের দিনে সেই ব্যক্তিটার বাপ মার মাথাতে আল্লাহ একটা তাজ পরাবে, টুপি পরাবে। কি পরাবে? টুপি, তাজ পরাবে। সেই টুপিটার জ্যোতি কতটা হবে, সেই তাজের জ্যোতি কতটা হবে, আল্লাহ রাসূল তিনি বলতেছে দাউহু আহসানু মিন দাউই শামস, সূর্যের আলোর অপেক্ষা সেই তাজের বা টুপিটার জ্যোতিটা আল্লাহ পাক বেশি দান করবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, কোরআন যদি পাঠ করে, তার অনুযায়ী যদি আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক তার বাপ মাকে সেই স্থানের অধিকারী করবেন। ব্রাদার ইসলাম, কোরআন সোজা সাপটা পড়ে যাবেন, এতে কিন্তু কোনো মজা আসবে না। কোরআন যখন আপনি অনুবাদ সহ পড়বেন, কোরআনের যে একটা বিশ্লেষণ, ব্যাখ্যা, তাফসির যে আছে, সে তাফসির যখন আপনি পড়বেন, অনুবাদটা যখন পড়বেন, তখন বুঝবেন কি মজা। আজকে মুসলমান আমরা আমাদের ধর্মগ্রন্থ পেয়েও আল্লাহ পাকের যে কালাম, আল্লাহ পাকের যে কথা, সে কথা সোজা সাপটা পড়ি। অনেকে জানি কোরআন মাজিদ পড়তে, কিন্তু এর অনুবাদ আমরা সকলে হয়তো পড়তে জানি না। অনুরোধ বাবজি আমার, যে কোরআনের যে একটা অনুবাদ আছে, আমাদের আপনাদের সকলের ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি যে একটা অনুবাদ লিখেছেন, অনুবাদটির নাম হচ্ছে কানজুল ইমান। কি নাম? কানজুল ইমান। এই যে অনুবাদ একটা বাংলাতে বেরিয়েছে, এই অনুবাদটা পড়েন এবং তার টিকাগুলো, তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে, পড়বেন, মনটা আপনার বলা হয়েছে শীতল হয়ে যাবে। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে কি বলেছেন, 500-700 টাকা নিবে, সব রকমই আছে। তো আপনার এই যে ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নেই যে কোরআনে বলেননি। আল্লাহ পাক তিনি বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিসের আমি আল্লাহ পাক বর্ণনা দিয়েছি। ব্রাদার ইসলাম, তাই যদি হয় আজকে আমরা কোরআন মাজিদ পড়তে জানি, অনুবাদ করতে জানি, তাহলে কোনো আলেম ওলামা এর আপনার বলা হয়েছে পৃথিবীর কোনো আশ্চর্য জিনিস কেন তৈরি করতে পারছে না? এটাও তো একটা প্রশ্ন করার জিনিস, যে আলেম ওলামা, মুফতিরা, বলা হয়েছে মুহাদ্দিসেরা কোরআনের অনুবাদ জানে, তাফসির জানে, ব্যাখ্যা জানে, তারপরেও কেন এর বলা হয়েছে কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে জিনিস তৈরি করতে পারছে না? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এর আপনার বলা হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সমুদ্রের তলদেশ থেকে হীরা মণিমুক্তা তারাই বের করতে পারবে যারা সমুদ্রের ডুবুরি হবে। তো আমাদের মধ্যে যিনারা বড় বড় ইমাম গিয়েছেন, ইমামে আজম থেকে শুরু করে ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বেল, তিনারা যে কোরআনের বলা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ, তিনারা যে কোরআনের ডুবুরি ছিলেন, তিনারা আমাদের সম্মুখে এই ফতোয়া মশলা তিনারা আমাদের সম্পর্কে রেখে গেছেন। ব্রাদার ইসলাম, তিনারা যে মশলা ইস্তেখাজ করেছেন, তিনাদের দ্বারাতে যতটুকু সম্ভব হয়েছে তিনারা বের করে গেছেন। আজকে মুসলমান বলার উদ্দেশ্য হলো যে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, মসজিদে মক্তবে পড়াতে পাঠাতে হবে, আর আমাদের ঘরেও কোরআনের তেলাওয়াত করতে হবে। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত আমাদের ঘরে করতে হবে। একটা ছোট্ট করে আপনাদেরকে সূরা বা আপনার একটা আয়াতের ফজিলত শোনাবো, তারপরে আপনার বক্তব্য ইতি করে দেব। তো ব্রাদার ইসলাম, এই ঘটনাটা বা আপনার এই হেকায়াতটা খুতবাতে নাইমের মধ্যে লিপিবদ্ধ আছে, যে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস সময়তে একবার পাঠ করতে পারে, আল্লাহ রাসূল তিনি বলতেছে তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, বিশ্বনবী তিনি হাদিসটা শোনাচ্ছেন, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর সরজমিনে যদি কোনো আল্লাহর বান্দা
বা কোনো আল্লাহর বান্দি যদি কোরআনের সূরা ইখলাসকে পাঠ করতে পারে, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেবে। আপনার হাদিসটা হযরতে উমর ইবনে খাত্তাব তিনি শুনলেন। তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি যদি প্রত্যেক রাত্রিতে এক নয় দুই নয় 100 বার যদি কোরআন তেলাওয়াত করতে পারি, 100 বার যদি সূরা ইখলাসটা পাঠ করতে পারি, আল্লাহ কি আমাকে 100টা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। আমার বিশ্বনবী তিনি শোনার পরে বলতেছে, বলে সাহাবী হযরতে উমর, শুনে রেখে দাও, তুমি এক নয় দুই নয় 100 বার যদি কোরআনের সূরা ইখলাসকে পাঠ করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কমতি নেই। আর আল্লাহ পাক তোমাকে 100 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 100টা কামরা বা ঘর বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 100 বার সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ তোমাকে জান্নাতে 100টা ঘর তিনি বরাদ্দ করে দিবে। এই সূরা ইখলাসের এতটা আল্লাহ পাক তিনি ফজিলত দিয়েছে। তারপরে কোরআনের মধ্যে আরেকটা আপনার বলা হয়েছে আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে। আয়াতুল কুরসি সকলের হয়তো মুসল্লি যিনারা আছেন সকলের মুখস্থই আছে। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সম্পর্কে আল্লাহ রাসূল তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি শোয়ার সময়তে পাঠ করে সে বুকে ফু দিয়ে শুয়ে যায়, আল্লাহ পাকের ফারিস্তা তার হিফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হিফাজতে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক সে বান্দার জন্য একটা ফারিস্তা নিযুক্ত করে দেয়। সারা রাত্রি আপনি যতক্ষণ শুয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত সে ফারিস্তা আপনার হিফাজতে থাকবে। তারপরে হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়ে যদি কোনো জিনিসের দিকে ফুঁক দিয়ে দেয়, তাহলে সেই জিনিসটা আল্লাহ পাকের হিফাজতে থাকবে, আর সেই রাত্রিতে সে জিনিসটা চুরি আর হবে না। এটা আয়াতুল কুরসির ফজিলত। এটারও হাদিস আছে, বুখারীর মধ্যে হাদিসটা আছে। ব্রাদার ইসলাম, সে আপনার বক্তব্য আর আগের দিকে বাড়াচ্ছি না, হাদিসটা আবার যদি কোনোদিন সময় পায় আপনাদের কাছে শোনাবো ইনশাল্লাহ, যে এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক সে জিনিসটাকে চুরির হাত থেকে হেফাজত করবে। হাদিসটা বুখারীর মধ্যে আছে এবং একজন সাহাবী সে আপনার আয়াতুল কুরসির উপরে আমলও তিনি করেছিলেন এবং তার সেই জিনিসটাকে আল্লাহ পাক চুরি থেকে রক্ষা করেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আবার যদি আপনার কোনো জায়গাতে আপনার মিলাদে মাহফিলে যদি জায়গা হয়, আপনাদের সকলের কাছে এই হাদিসটা তুলে ধরবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল